أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد ولقد أن جاءكم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك أجر بعيد قد علمنا ما تنقلون أرجلكم وعندنا كتاب حكيم ونعم اليوم المسلمين إنه كان الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إن الذين يحادون الله ورسوله كما كبت الذين من وقد أنزلنا آية بينات وللكافرين وقال تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله يتم نوره ولو كره এই উপস্থিতি অন্যান্য জমার নাই আজকে আপনাদের সম্মুখে খুতবা দানের উদ্দেশ্যে দাঁড়িয়েছি।
আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে প্রথম আয়াত পেশ করেছি সূরা আল মুজাদালা 5 নম্বর আয়াত, আর দ্বিতীয় আয়াতটা পাঠ করেছি আপনাদের সম্মুখে সূরা আস-সাফফা, সূরা আস-সাফ। এই সূরা আস-সাফের 8 নম্বর আয়াত আপনাদের সম্মুখে পরিবেশিত হয়েছে। এই আয়াতটাকে সামনে রেখে আয়াতের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সম্মুখে রাখবো ইনশাআল্লাহ। আমি বিগত কয়েক জমা থেকে জুলুম অত্যাচারের সম্পর্কে বলে আসছিলাম ধারাবাহিকতা থেকে। আজকেও কিছু কথা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুজাদালা 5 নম্বর আয়াতে পাঁচ জবাবে ঘোষণা দিয়েছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ বলেছেন যারা, যে লোকগুলা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করে তথা ইসলামের বিরুদ্ধাচরণ করে, ইসলাম ধর্মে মানুষের উপরে জুলুম অত্যাচার করে, তো আল্লাহ এবং রাসূলের উপরে বিরুদ্ধাচরণ করে না, আল্লাহ এবং রাসূলকে মানে না, বরং যারা আল্লাহ এবং রাসূলের অনুগামী, যারা আল্লাহ এবং রাসূলের অনুসারী, আল্লাহ এবং রাসূলকে যারা ভাবে মেনে চলেন, এই সমস্ত ব্যক্তিত্বের বিরুদ্ধাচরণ করে। প্রথমে আয়াত আল্লাহ বলেন যে যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ এবং রাসূলের বিপরীত যায়, আল্লাহ যা নির্দেশ করেছেন, যা বিধান দিয়েছেন সেগুলোকে তারা লঙ্ঘন করে, রাসূলের কথাকে লঙ্ঘন করে, আল্লাহর কথাকে মান্যতা দেয় না, মানে না, তারা অনুগত নয়, আল্লাহর অনুগত নয়, এদের সম্পর্কে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহি। আল্লাহ বলেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করা হবে। শুনেন ভালো করে, আল্লাহ বলেন যে যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করে তাদেরকে এই দুনিয়াতে তাদেরকে লাঞ্ছিত করা হবে, অপদস্থ করা হবে, লাভ খাবে, কাটা খাবে। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা অমান্য করে তারা দুনিয়াতে কি হবে? লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, অপমানিত হবে, তারা পদদলিত হবে। আল্লাহ বলেছেন কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহি, যেমন করে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হয়েছে তাদের পূর্ব ব্যক্তিদের।
যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করবে তবে তারা লাঞ্ছিত অপদস্থ হবে। যেমন করে লাঞ্ছিত অপদস্থ হয়েছে তাদের উত্তর রাখে। পূর্ব ব্যক্তিরা লাঞ্ছিত অপদস্থ হয়েছে, তাহলে পূর্ব ব্যক্তিরা কারা আমরা জানি। পূর্ব ব্যক্তিরা যারা আল্লাহকে মানেনি, যারা নবী রাসূলকে মানেনি, মিথ্যা বলেছে, রাসূলদেরকে কাজ্জাব বলেছে, নূহ নবীকে মিথ্যা সাব্যস্ত করেছে, লূত নবীকে তার কওমরা মিথ্যা সাব্যস্ত করেছে, হুদ নবীকে, সালেহ আলাইহিস সালামকে, এই করে যত নবী আল্লাহ পাক পাঠিয়েছিলেন আর কওমের লোকেরা এই সমস্ত নবীদেরকে মিথ্যা সাব্যস্ত করেছে, মিথ্যা বলেছে। আল্লাহ মুসা নবীকে জানবার বলেছে, কত নাকি করেছে। আল্লাহ বললেন তামাম কুবাইতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করা হবে যেমন করে লাঞ্ছিত অপদস্থ করা হয়েছে তাদের পূর্ব ব্যক্তিদেরকে। গত জুমায় বলছিলাম ফেরাউনকে ডুবিয়ে মারা হয়েছে, নমরুদকে জুতা পিটা করা হয়েছে, কারুনকে মাটির নিচে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের ভীষণ আযাব এসেছে, অনেক কাহিনী আছে। এই করে করে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করেছে এবং যারা আল্লাহ এবং রাসূলের যারা অনুগামী অনুসারী তাদের উপরে জুলুম অত্যাচার করেছে, তাদেরকে সময়ে সময়ে যুগে যুগে কালে কালে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন, বিধ্বস্ত করে দিয়েছিলেন, তাদেরকে গায়ব করে দিয়েছিলেন। আল্লাহ পাক বললেন ওয়াকাদ আনজালনা আয়াতিন বাইয়িনাতিন, আমি তাদের ব্যাপারে সুস্পষ্ট আয়াত নাযিল করেছি। সুস্পষ্ট আল্লাহ পাক বলেন এদেরকে যে ধ্বংস করা হয়েছে, এদেরকে যে অপমানিত করা হয়েছে, এদেরকে লাঞ্ছিত অপদস্থ করা হয়েছে, তার জাগতিক প্রমাণ আমি আয়াত, সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেছি। আল্লাহ তারপর আল্লাহ বললেন ওয়ালিল কাফিরিনা আযাবুন মুহিন, আর এই সমস্ত অত্যাচারী জালেমদের কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারিত করে রেখেছে। যারা অত্যাচারী জালেম তাদের জন্য আল্লাহ পাক শাস্তি রেখেছেন। সেই শাস্তি কি? দুনিয়াতে তো অপমান লাঞ্ছিত হবে, কিন্তু পরকালে বিশাল শাস্তি রেখেছে। শাস্তি হচ্ছে জাহান্নাম। জাহান্নামে জ্বলবে অনন্তকাল। শুধু তাই নয়, দ্বিতীয় আয়াত পাঠ করেছি আপনাদের সম্মুখে, সূরা আস-সাফ ৮ নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন এই কাফেররা তারা বলেছে ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা বলেছে মুখের ফুৎকারে ফুঁক দিয়ে ইসলামের বাতিকে নিজের মনের বাত, মুখের ফুৎকারে ফুঁক দিয়ে ইসলামের আলোকে আমরা নির্বাপিত করেছি। দুনিয়া থেকে ইসলামের আলোকে, আল্লাহর নূরকে, নূর মানে জ্যোতি, আর জ্যোতি ব্যাখ্যা নেওয়া হয়েছে যে কোরআনকে জ্যোতি বলা হয়েছে, আল্লাহর নামের কোরআনকে জ্যোতি বলা হয়েছে। নূর সারা বিশ্ব মানবতার হেদায়েতের মানে একটা পথ দান করা। তারপরে জ্যোতি বলা হয়েছে
এই ইসলাম, যে ইসলামের সুশীতল ছায়াতলে মানবতার কল্যাণ আছে, এই ইসলামের সুশীতল ছায়া ছাড়া মানবতার কল্যাণ কল্যাণ কোথাও খুঁজে পাওয়া যায় না। এই ইসলামকে নূর বলা হয়েছে, জ্যোতি বলা হয়েছে। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীতে আল্লাহ পাকের নবীর বাণীকে নূর বলা হয়েছে। তাফসীর বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বাণী আমাদেরকে দিয়ে গেছেন সেগুলো হচ্ছে নূর। এই কোরআনকে, ইসলামকে, আল্লাহর বাণীগুলোকে এই কাফেররা বলেছিল ইউরিদুনা লিয়াতফিরুল্লাহ, আল্লাহর নূরকে মুখের ফুৎকারে আমরা নির্বাপিত করব, সবটা নিভিয়ে দেব, ইসলামকে শেষ করে দেব। ইউরিদুনা লিয়াতফিরুল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চেয়েছিল শেষ করে দেব ইসলামের জ্যোতিকে, আলোকে নিভিয়ে দেব, কিন্তু আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ পাক তার নূরকে, তার ইসলামকে, তার কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণরূপে প্রকাশিত করতে চান। তারা চেয়েছিল ইসলামকে ধ্বংস করে দেব, এনেছি কি আজকে এক শ্রেণীর মানুষ ইসলামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে আছে, ইসলামকে খতম করার জন্য, নিঃশেষ করার জন্য তারা ষড়যন্ত্র করছে। সারা পৃথিবীর শুরু থেকে নিয়ে ইসলামের দুশমনরা ইসলামের প্রতি আঘাত এনেছে, কিন্তু ইসলামকে কি তারা বিদায় করতে পেরেছে? পারেনি, তারাই বিদায় হয়ে গেছে। আজকেও যারা ইসলামের উপরে আঘাত হানছে, মুসলমানদেরকে যেখানে সেখানে কচু কাটা করে কাটছে, মুসলমানদের উপরে নির্যাতন, জুলুম, অত্যাচার চলছে, তারা নির্বাপিত হয়ে যাবে, তারাই হারিয়ে যাবে, তারাই চলে যাবে, দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। আল্লাহ যতই না তাদের গাত্র জ্বালন হয়, আল্লাহ তার মনকে উদ্ভাসিত করবেন, যাতে করে কাফেরদের যতই জ্বালা যন্ত্রণা হোক, আল্লাহ তার নূরকে, তার ইসলামকে উদ্ভাসিত করবেন। এ কথা আল্লাহ যেহেতু বলি আমাদের সম্মুখে আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন এতে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ইসলামের প্রতি যারা আকৃষ্ট, ইসলাম ছাড়া আর কিছু বুঝবে না, এদের সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, এই ঈমান আনয়নকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদের সাহায্যকারী এবং তাদের পৃষ্ঠপোষক। ঈমানদারদের জন্য সাহায্যকারী এবং পৃষ্ঠপোষক স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ, পৃষ্ঠপোষক হচ্ছেন স্বয়ং আল্লাহ ঈমানদারদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এদেরকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে নিয়ে যাই। যারা অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে, অন্ধকারে পড়ে আছে, এই অন্ধকার থেকে আমি এদেরকে কি করি? আলোর দিকে, আলোর। আল্লাহ
কাফারু, আর যারা কাফের, ওয়াল্লাযিনা কাফারু, যারা কুফরের পথ অবলম্বন করেছে, উলাইকা হুমুত তাগুত, উলাইকা হুমুত তাগুত। তাগুত এগুলো যুগ মিনাল নূরে ইলা যুলুমাত, এদেরকে আলো থেকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায়। যারা তাগুত, তাগুত কাকে বলে? তাগুতের বড় সংজ্ঞা আছে। তাগুত, উলাইকা হুমুত তাগুত। তাগুত কাকে বলা হয়? ছোট্ট একটা সংজ্ঞা আপনাদেরকে দিই। তাগুত বলা হয় ওদেরকে। তাগুত শব্দের অর্থ হলো বাতের মতবাদ, বাতের পথ। যারা বাতের মতবাদে বিশ্বাসী, যারা সত্য পথকে বিসর্জন দিয়ে ছেড়ে দিয়ে বাতের পথকে আঁকড়ে ধরে আছে, এদেরকে বলা হয় তাগুত। অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে তার মধ্যে, ছোট্ট একটা আপনাদের সঙ্গে তো আল্লাহ বলছেন এই তাগুতেরা কি করে? এই বাতের পন্থীরা, বাতের লোকেরা কি করে? এরা আলোর দিক থেকে বের করে নিয়ে গিয়ে অন্ধকার দিকে নিয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ বলেন ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তানের কাজ হলো কি? ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, শয়তানের কাজ হলো যত রকমের বুরাই, খারাপি, অন্যায়, যত রকমের কাজ আছে সেগুলো হচ্ছে শয়তানের কাজ। এর আগে শয়তান আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে রেখেছে তাদেরকে। এই তাগুতকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে এর আগে আল্লাহ পাক বলছেন যে এর আগে এই তাগুতের লোকেরা, তাগুতের দলের লোকেরা আল্লাহর স্মরণ থেকে এদেরকে ভুলিয়ে রেখেছে। ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ পাক বলেন এই লোকগুলো তো হলো শয়তানের দলের লোক। উলাইকা হিজবুশ শাইতান, যারা তাগুতের পথে চলে, বাতের মতবাদকে যারা আঁকড়ে ধরে আছে, বলছে এরা, আল্লাহ পাক বলেন এরা শয়তানের দলের লোক। আল্লাহ, এরা হচ্ছে শয়তানের দলে। আজকে সারা পৃথিবী জুড়ে চলছে হাহাকার আর চলছে অনাচার। মুসলমানদের উপরে ভীষণ ভাবে আঘাত হানছে। আপনি পত্র পত্রিকা দেখুন, আখবার সংবাদ সংগ্রহ করুন যে মুসলমানদের উপরে কি নির্যাতন চলছে, কি জুলুম অত্যাচার চলছে। নবী বলে গেছেন, নবী বলে গেছেন, সাহাবীদের উদ্দেশ্যে বলেছেন, বিশ্ব মানবতার উদ্দেশ্যে বলে গেছেন, শোনো। আল্লাহ বললেন, শোনো, তোমাদের নিকটে এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, এমন একটা যুগ আসবে, যে সময়ে, যে কালে এমন আমি বা প্রশাসন শাসন ক্ষমতা চালাবে। প্রশাসন শাসন ক্ষমতা চালাবে। যেই প্রশাসক বর্তমান শাসন ক্ষমতা চালাচ্ছে, আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছেন। আজকে 4.5 দশক 15 বছর হতে চলছে। আল্লাহ নবী বলেছেন, তোমাদের নিকটে এমন আমির বা
শাসক শাসন ক্ষমতা চালাবে, তারা তোমাদের ব্যাপারে সবকিছু সিদ্ধান্ত গ্রহণ করবে। তারা আইন তৈরি করবে, যখন তখন যেটা সেটা আইন তৈরি করবে, আর যেখানে সেখানে তারা বিপর্যয় সৃষ্টি করবে। এমন একটা শাসক প্রশাসক আসবে, এই শাসক তারা আইন তৈরি করবে, তোমাদের বিরুদ্ধাচারণ করবে। আল্লাহ বললেন তারা আইন তৈরি করবে তোমাদের বিরুদ্ধে, আর যদি তোমরা ওই শাসককে যদি পূর্ণরূপে যদি তোমরা মান্যতা দাও, মেনে নাও, আইন তৈরি করছে তোমাদের বিরুদ্ধে, তারপরে তুমি তাদেরকে মেনে নিয়েছো, মানছো, মানার পরে আল্লাহ বললেন মেনে নিয়েছো, মানার পরেও তোমাদেরকে ভ্রষ্টতার মধ্যে নিক্ষেপ করবে, তোমাদের যাবতীয় ভাবে তোমাদের ক্ষতিগ্রস্ত করবে মেনে নেওয়ার পরেও। আর যদি তোমরা ওই প্রশাসনকে যদি অমান্য করো, অস্বীকার করো, মেনে না নাও, তাহলে তোমাদেরকে সারিবদ্ধ করে তোমাদেরকে গুলিবিদ্ধ করে হত্যা করবে। নবী যা বলে গেছেন আজকে ঘটছে না, ঘটে না? দেখেন যে ঘটছে কি ঘটে না? হাজার হাজার মুসলমানকে গুলি চালিয়ে চালিয়ে মারা হচ্ছে। আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, এই মতো অবস্থা যখন হয়ে যাবে তখন আমরা কি করব, আমাদের কি করা উচিত? আল্লাহ নবী বললেন, ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা যা করেছিল তোমাদেরকে তাই করা উচিত। কি করেছিল সঙ্গী সাথীরা ঈসা আলাইহিস সালামের? হাদিসে যে বর্ণনা করার সময় নেই। আল্লাহ বললেন ঈসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদেরকে করাত দিয়ে ছিঁড়ে দেওয়া হয়েছিল, করাত দিয়ে তাদেরকে ছিঁড়ে ফেলা হয়েছিল এবং তাদেরকে ছুরি কাস্তে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তথাপি তারা আল্লাহর প্রতি ঈমানে অনড় ছিলেন, অনড়। তাদেরকে করত দিয়ে ছিঁড়া হয়েছে, ছুরি কাস্তে দেওয়া হয়েছে, তবুও বাতিলের কাছে মাথা নত করেননি। নবী বলছেন, আল্লাহর অবাধ্য জীবন যাপন অপেক্ষা, আল্লাহর অবাধ্য জীবন যাপন অপেক্ষা আল্লাহর আনুগত্যে পড়ে যাওয়া উত্তম। কি করবেন বেঁচে থেকে আপনি 5 বছর? আল্লাহ যদি অবাধ্য হয়ে যদি আপনি জীবন যাপন করেন 5 বছর, বেঁচে থাকার কোনো মূল্য আছে, দাম আছে? কোনো দাম নেই। আল্লাহ কৃতজ্ঞতা করে, আল্লাহর ইবাদত করে আপনি 1 ঘন্টা বাঁচুন, 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নেই। আল্লাহ বলছেন। যাই হোক, সময় আর নেই, আমি এখান থেকে বক্তব্যের ইতি করছি। পা পর্যন্ত, 4 পর্যন্ত, 4 দেবেন। খারো হবে, একটু খারো, এখন খারো হয়ে যাও, খারো হয়ে سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.